ইয়াস, সামনে আমাদের অনেক কঠিন চ্যালেঞ্জ আছে। তার রাস্তায় বের হলে নিরাপদে সে ফিরে আসতে পারবে কিনা সকল মানুষের কাছে আমি একটি বিনীত আহ্বান রাখতে চাই। আমাদের দেশ স্বাধীনের পর থেকে অনেক উথাল পাতাল ঝড় অনেক হয়েছে, রাজনৈতিক অঙ্গন থেকে অর্থনৈতিক অঙ্গনে। এখানে একজন বক্তা বলে গিয়েছেন যে সামনে আমাদের চ্যালেঞ্জ আছে। একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার কাছে মনে হয় ইয়াস, সামনে আমাদের অনেক কঠিন চ্যালেঞ্জ আছে। আমাদের মধ্যে বিভিন্ন রকম মত পার্থক্য আছে। একজন রাজনৈতিক কর্মী হিসাবে আজকে আপনাদের কাছে এবং আপনাদের মাধ্যমে সকল রাজনৈতিক দলের সদস্যদের কাছে, সামগ্রিকভাবে সমাজের সকল মানুষের কাছে আমি একটি বিনীত আহ্বান রাখতে চাই যে আমাদের বিভিন্ন মত পার্থক্যগুলো নিয়ে যাতে আমরা আলোচনা করতে পারি, আলাপ করতে পারি। আমাদেরকে যে কোনো মূল্যে ডেমোক্রেটিক প্রসেস, যেটা আমরা 12 তারিখ থেকে ইনশাল্লাহ শুরু করতে যাচ্ছি, আমাদের জবাবদিহিতাটা চালু রাখতে হবে যে কোনো মূল্যে। সেটি জাতীয় পর্যায়ে হোক, সেটি লোকাল পর্যায়ে হোক, অর্থাৎ ইউনিয়ন পরিষদ নির্বাচন, পৌরসভার নির্বাচন, লোকাল পর্যায়ে হোক, সেটা কোনো ট্রেড বডির ইলেকশন হোক। আমার ব্যক্তি যেটা বিশ্বাস, আমরা যে কোনো মূল্যে যদি এই যে জবাবদিহিতাটা, গণতান্ত্রিক প্রসেসটা যদি আমরা কন্টিনিউ করতে পারি, অনেক বেগ হয়তো আসবে, অনেক কঠিন হবে, কিন্তু একটা সার্টেন টাইম পর পর আমরা যদি গণতান্ত্রিক প্রসেসটাকে কন্টিনিউ করে যেতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা অবস্থার পরিবর্তন ঘটাতে সক্ষম হব। এবং আরেকটি কথা, কাউকে আঘাত না করিয়ে আমি বলতে চাইছি, কোনো রাজনৈতিক দলের নেতা সদস্য কাউকে আমি আঘাত করতে চাইছি না। আমি আমার চিন্তাটা শুধু ওনাদের সামনে তুলে ধরতে চাইছি যে আসুন আমরা দেশের মানুষের শিক্ষা, দেশের মানুষের স্বাস্থ্য, দেশের নারীদের অধিকার, এম্পাওয়ারমেন্ট, কর্মসংস্থান, পরিবেশ, সবকিছু মিলিয়ে এই যে বিষয়গুলো, যেটি একটি সাধারণ মানুষের জন্য প্রযোজ্য, যে বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করেছি, আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, এই রিফর্মের আমার কাছে মনে হয়েছে যে 3টি পার্ট আছে। একটি হচ্ছে সাংবিধানিক পার্ট, একটি হচ্ছে আইনগত পার্ট, এবং আরেকটি হচ্ছে মানুষের প্রতিদিনের জীবনযাত্রা, নিরাপত্তা, তাদের সিকিউরিটি, সবকিছু নিয়ে একটি পার্ট আছে। আমরা সাংবিধানিক বিষয় নিয়ে আলোচনা করেছি, আইনগত বিষয় নিয়ে আলোচনা করেছি। আমার মনে হয় মানুষের প্রতিদিনকার প্রত্যেকটি মানুষ, সকল সমাজের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ, তাদের প্রতিদিনকার যে চাওয়া পাওয়াগুলা, প্রয়োজনগুলো, সেটা নিয়ে বোধহয় আমরা আলাপ আলোচনা একটু কম করেছি। আমার কাছে মনে হয় সেই বিষয়গুলি নিয়ে বোধহয় আলোচনা করা উচিত। সেই বিষয়গুলি নিয়ে বোধহয় প্রত্যেকটি রাজনৈতিক দলের আলোচনা করা উচিত। আমরা শুধু রাজনৈতিক বিষয় নিয়ে সেমিনার করছি, সিম্পোজিয়াম করছি, আলোচনা করছি, তর্ক বিতর্ক করছি, অবশ্যই ওগুলো প্রয়োজন আছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা যদি মানুষের প্রতিদিনকার তার চিকিৎসা ব্যবস্থা কি হবে, তার কর্মসংস্থান কি হবে, তার পরিবারের সন্তানদের শিক্ষা ব্যবস্থা কি হবে, তার রাস্তায় বের হলে নিরাপদে সে ফিরে আসতে পারবে কিনা, এইরকম বিষয় যেগুলো আছে, এই বিষয়গুলো নিয়েও বোধহয় আমাদের আলোচনা আরো একটু বেশি হওয়া উচিত। এই বিষয়গুলো নিয়ে বোধহয় আমাদের প্ল্যান প্রোগ্রাম আরো একটু বেশি হওয়া উচিত। এই পলিসিগুলো নিয়ে বোধহয় আমাদের চিন্তা ভাবনা আরো একটু বেশি হওয়া উচিত।